পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি সেবা প্রদানের আশ্বাস। হাসিনার পতন হলেও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে, মন্তব্য রিজভির। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি না করার আহ্বান। আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ। এবং এবার সীমান্তে মুখোমুখি ভারত পাকিস্তান, লাইন আপ কন্ট্রোলে সেনাদের গোলাগুলি, ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘের। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে কাতার থেকে ইতালির রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। আজ স্থানীয় সময় দুপুর 2:15 রোমে পৌঁছান তিনি। রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা। এর আগে বৃহস্পতিবার দোহায় কাতারে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি প্রবাসীদের সহযোগিতার কারণে আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদায় সেবা প্রদান করা হবে বলেও জানান তিনি। রোববার বাংলাদেশ সময় দুপুর 12টায় লিওনার্দো দা ভিঞ্চি রোম বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে তার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে। বিকেলে গুলশান কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, আবারও যদি ফ্যাসিবাদ ফিরে আসে তাহলে গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে রাষ্ট্রের মানুষ কি জবাব দেবে? তাই গণতন্ত্র উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই। সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনকে মুখোমুখি না করারও আহ্বান জানান তিনি। আমরা মর্যাদা দিতে জানি, আমরা মর্যাদা দিতে পারি, তাহলে এরা তো কেউ আজকে গ্রেপ্তারের বাইরে থাকার কথা না। তাহলে কেন আজকে এই সমস্ত ফ্যাসিবাদ কায়েম করি এবং প্রতিষ্ঠান ধ্বংসকারী এই ব্যক্তিরা বহাল তবিয়তে আছে? দেশের মানুষ নির্বাচন চাইলেও অন্তর্বর্তী সরকারের নির্বাচন করার খুব বেশি আগ্রহ দেখছেন না বলে জানিয়েছেন বিএনপি এবং এর শরিক দলের নেতারা। জানান, নির্বাচন দেরি হলে সেই সুযোগ কাজে লাগিয়ে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করবে ফ্যাসিবাদের দোসররা। সে কারণে দ্রুত নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপি এবং এর সমমনা জোটগুলোর। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যে অস্পষ্ট থাকায় একই সাথে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের কারণে ধোঁয়াশা তৈরি হয়েছে বিষয়টি নিয়ে। সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। দীর্ঘ 17 বছর জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়ায় নির্বাচনের ব্যাপারে ব্যাপক আগ্রহ রয়েছে সবার। তবে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকারের অনীহা রয়েছে বলে জানান বিএনপি এবং শরিক দলের নেতারা। নির্বাচন কি আদৌ করার ইচ্ছা আছে কিনা, নাকি ওই দুটা খেলা দোলা করে করে ওই দুটা দোলা চালে আমাদের সময় পাস করার স্বপ্ন দেখছি। সময় পাস করার স্বপ্ন বিভোর হয়ে কিন্তু আমরা দেশটাকে একটা অস্থিতিশীল দিকে নিয়ে যাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। কেউ বলে 5 বছর থাকতে জনগণ চায়, কেউই বলে আমরা ভালো চাচ্ছি, এখন কেন নির্বাচন। এবং তার পরিপ্রেক্ষিতে কিনা ডক্টর ইউনূস এটা ডিসেম্বর টু জুন পর্যন্ত বলছে। আপনারা
অত্যন্ত ভালো জানেন বাংলাদেশের নির্বাচন ডিসেম্বর থেকে জুন হওয়ার খুবই অসম্ভব ব্যাপার। বাংলাদেশ আজকে 54 বছরে এখন পর্যন্ত আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি না। আজকে মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্ক, আজকে বিভিন্ন বিতর্কের জায়গায় আমরা কিন্তু এক কাতার আসতে পারি না। আজকে বিপ্লবের পরে এখনো দেখা যাচ্ছে দুই একটা দলের ভিতরে বিতর্ক তৈরি করে তারা পক্ষ প্রতিপক্ষ তৈরি করা হচ্ছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় সেই সুযোগে পরিকল্পিতভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে বিএনপির সাথে জোট দলগুলো আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের দাবি জানান। আমার কথা হলো যে সরকারের একটা সিদ্ধান্ত আসতে হবে যে আওয়ামী লীগ কখন রাজনৈতিক কাজ করতে পারবে না যতদিন পর্যন্ত তার বিচার না হয়। 2,000 লোককে মারছে, 60,000 লোককে পঙ্গু করে ফেলছে, লুটপাট করছে, তারা 6 মাস যাতে না পারলো 7 মাস যাতে তারা মাঠে নামছে। সরকার দেখে না কেন? জামাতকে নিষিদ্ধ করছিল, সেটা কি জনগণের পিছিয়ে করছে? তারা একটা যে কোনো ধরনের রক্তপাত তৈরি করে তারা এখানে ঢোকার চেষ্টা করতেছে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। ক্ষমতায় থেকে যারা দেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল তারাই এখন দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মত তাদের। এই বিচার বাংলাদেশের প্রতিটা জনগণ চায়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গর্বমোড়া ইনসাফের দেশ স্লোগান নিয়ে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটল। আজ রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জনতা পার্টি বাংলাদেশের যাত্রা শুরু হয়। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব শওকত মাহমুদ। দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সরওয়ার মিলন। ভাইস চেয়ারম্যানের মধ্যে রয়েছেন রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট ABM ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, MA ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম ও নির্মল চক্রবর্তী। অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন দেশের জন্য সততার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। এ পর্যায়ে সারা বাংলার খবর। পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মার চরে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 10 জন। সকাল 10:30টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের লক্ষ্মীকুণ্ডা ডিগ্রি চরে ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন পিল্লু, ছুবাইল, আসিফ আলম ও বাদশাহ। আহত সবাই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয়রা জানান, রিকাত আলী শেখ ও তার ছেলে স্থানীয়দের নিয়ে সরকার থেকে লিজ নেওয়া চরের সম্পত্তি দেখতে গেলে মুকুল মেম্বার, তরিকুল মেম্বার ও শফি মীরের নেতৃত্বে 20 থেকে 25 জন দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হবিগঞ্জের আজমেরীগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। সকালে আজমেরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নোয়াগড় গ্রাম পঞ্চায়েতের সমিতি প্রতি বছর আশপাশের জমি, পুকুর, ডোবা ইজারা দিয়ে থাকে। এতদিন সমিতির ঘরের নিয়ন্ত্রণ ওই গ্রামের শাহজাহান মেম্বারের কাছে থাকলেও সম্প্রতি লতিফুর মেম্বার তাতে বাধা দেয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ জুম্মা নামাজের পর শহরের পৌরসভা থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেল স্টেশনে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন নরসিংদী জেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক আল্লামা ইসমাইল নূরপুরি। পরে নরসিংদী রেল স্টেশনের সমাবেশে বক্তব্য রাখেন উপদেষ্টা আল্লামা বশিরউদ্দিন
উদ্দিন হাফি ও আল্লামা রফিকুল রহতান হাফি, সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতি রশিদ আহমেদ হাফি সহ অন্যান্যরা। বিদেশে চাকরি দেওয়ার কথা বলে বাংলাদেশি যুবকদের আফ্রিকায় বিভিন্ন দেশে জিম্মি ও নির্যাতন করে মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। বিকেলে 4টায় র্যাব 5 সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ইয়াকুব আলী নামে কুড়িগ্রামের এক যুবক প্রতারণার শিকার হয়ে আলজেরিয়া, তিউনিসিয়া ও লিবিয়ায় আটকা পড়েন। এ সময় তাকে সহ আরও বাংলাদেশি যুবকদের নানাভাবে নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়, যার মূলে ছিলেন আসামি জাহিদ হোসেন। একটি মামলা দায়ের হলে 24 এপ্রিল রাত 8:30টার সময় নওগাঁ জেলার রানীনগর থানার সিঙ্গারাপাড়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে জাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। রাজধানীর বাজারগুলোতে তেল এবং পেঁয়াজের পর বাড়তে শুরু করেছে সবজির দাম। অধিকাংশ সবজির দামই 70 টাকার উপরে। এছাড়া আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, তবে কমেছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। এসব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর আহ্বান ক্রেতাদের। কাউসার আহমেদের আরও একটি রিপোর্ট। বাজারে কয়েকদিন কিছুটা স্বস্তি থাকলেও এখন আবার নীরবে বাড়তে শুরু করেছে কিছু পণ্যের দাম। বিশেষ করে সবজির দাম আবারও ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। যেখানে বেশিরভাগ সবজি 40 থেকে 50 টাকার মধ্যে ছিল, সেসব সবজি এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, তেল এবং পেঁয়াজ। পেঁয়াজের দাম কম ছিল কিছুদিন আগে, আবার পেঁয়াজের দামটা বেড়ে গেছে। তেলের দাম তো অনেক বেশি। সিন্ডিকেটের কাছে সব সরকার দুর্বল অভিযোগ করে ক্রেতারা বলেন, নজরদারি না বাড়ালে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে নিত্যপণ্যের দাম। এখানে সিন্ডিকেটের কাছে সব সরকারই ব্যর্থ। এখনো নীরবে হয়তো চাঁদাবাজি চলে, তা নাহলে জিনিসপত্রের দাম হঠাৎ করে আবার রোজার পরে আরও বেড়ে গেছে। সরকারের প্রতিনিয়ত মনিটরিং করা উচিত। তবে কমেছে ব্রয়লার মুরগি, ডিমের দাম। এছাড়া বাকি সব পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। নতুন সবজি কিছু কিছু মালের দাম বাড়তি। গ্রীষ্মকালে যে নতুন সবজিগুলোর নাম যাচ্ছে, যেমন ভেন্ডি, পটল, ঝিঙ্গা, এগুলোর দামটা একটু বেশি। আর শীতকালীন যে সবজি সেইগুলোর দামটা একটু কম। তেল এখন মনে করেন লিটারে 14 টাকা বাড়াইয়া 189 টাকা লিটার। পেঁয়াজের দামটা বাড়ছে, সয়াবিন তেলের দাম বাড়ছে, আর সব গত সপ্তাহ যা ছিল তাই আছে। প্রত্যেকটা চাউল 2 টাকা, 3 টাকা, 4 টাকা কেজিতে বাড়ছেই সব চাল। আরও বাজার বাড়ার সম্ভাবনা নাই, এরকম টাকার কথা 30 টাকা মতন থাকবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি সেবা প্রদানের আশ্বাস। হাসিনার পতন হলেও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে, মন্তব্য রিজভির। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি না করার আহ্বান। আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ। এবং এবার সীমান্তে মুখোমুখি ভারত পাকিস্তান। লাইন অফ কন্ট্রোলে সেনাদের গোলাগুলি, ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ দিল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।